চোখের সামনে যতদূর দেখা যায় শুধুই গরুর সমুদ্র। বিশাল মাঠে লাখ লাখ গরু হেঁটে বেড়াচ্ছে, কেউ ঘাস খাচ্ছে, কেউ বিশ্রাম নিচ্ছে। আপনি যদি ভাবেন এত গরু একসাথে রাখা অসম্ভব, তাহলে আপনি আধুনিক পশুপালনের রহস্য জানেন না। বাস্তবে ব্রাজিল, আমেরিকা ও আর্জেন্টিনার মতো দেশে লাখ লাখ গরু খোলা মাঠে পালিত হয়। আর এর পেছনে কাজ করছে বিজ্ঞান, প্রযুক্তি ও টাকার নিখুঁত ব্যবহার। ধরুন অস্ট্রেলিয়ার কথা, বিশ্বের তৃতীয়তম বৃহত্তম গরু রপ্তানিকারক দেশ। দেশটির নর্দার্ন টেরিটরি প্রদেশে রয়েছে বিশাল বিশাল গরুর খামার। প্রতিটির আয়তন বাংলাদেশের অনেক জেলার চেয়েও বড়। অ্যানা ক্রিক নামক একটি খামার রয়েছে যার আয়তন 2400 কিলোমিটার, যা ছোটখাটো একটি দেশের আয়তনের চেয়েও বড়। সেখানে লাখ লাখ গরুরা খোলা আকাশের নিচে মুক্তভাবে ঘুরে বেড়ায়। এই বিশাল মাঠে গরুগুলোকে আটকে না রেখে তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয়। তারা নিজেদের মতো ঘাস খায়, পানি খায় এবং বিশ্রাম নেয়। তবে প্রশ্ন ওঠে, এত বড় এলাকায় গরুর খেয়াল কিভাবে রাখা হয়? প্রতিটি গরুর কানে থাকে জিপিএস ট্র্যাকিং চিপ। এই ট্র্যাক দিয়ে মনিটর করা হয় গরু কোথায় আছে, গরুর স্বাস্থ্য এবং গরুর রোগ সংক্রামক লক্ষণ। কেউ অসুস্থ হলে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ট হয়ে যায় ম্যানেজারের কাছে। এর সঙ্গে ড্রোন দিয়ে প্রতিদিন গরুদের উপর নজরদারি করা। অবাক করার মতো তথ্য হলো, আমেরিকার কিছু স্টেট যেমন টেক্সাসে 1 কোটি গরু আছে, যাদের একটা বড় অংশ পালন করা হয় খোলা মাঠে। আবার ব্রাজিলের অ্যামাজন রেইন ফরেস্টের কিছু অংশ কেটে করে তোলা হয়েছে গরু পালনের জন্য। যদিও এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, তবুও সেখানে প্রতিদিন প্রায় 10 লাখের মতো গরু পালন হয়। ব্রাজিলে আছে প্রায় 22 কোটি গরু, যা দেশটির জনসংখ্যার চেয়েও বেশি। যেহেতু গরুদের খোলা মাঠে পালন করা হয়, তাই তাদের প্রধান খাদ্য হচ্ছে ঘাস। গরুদের প্রতিদিন আলাদা আলাদাভাবে মাঠে ছেড়ে দেওয়া হয়, যাতে আগের জায়গায় ঘাস আবার গজিয়ে ওঠে। ফলে ঘাসের ফলন ভালো হয় এবং গরুও সুস্থ থাকে। এই পুরো ব্যবস্থায় মানুষ কাজ করে খুবই অল্প সীমিত পরিমাণ। যেমন 1 লাখ একর জমি নিয়ে বানানো খামারে কাজ করে মাত্র 10 থেকে 12 জন কর্মচারী। তারা মূলত যন্ত্রপাতি নিয়ন্ত্রণ ও ট্র্যাকিং সিস্টেম দেখাশোনা করে এবং পশুদের চিকিৎসা দিয়ে থাকে। পশুদের জন্য পানি সরবরাহ করা বড় চ্যালেঞ্জ, তাই খোলা মাঠের ভেতরে বিশেষভাবে তৈরি করা হয়েছে ওয়াটারিং পয়েন্ট, যেটা পরিচালিত হয় সোলার পাম্প দ্বারা। এখানে গরুদের জন্য প্রধান খাদ্য হচ্ছে ঘাস, তবে সব জায়গায় ঘাস এক পরিমাণ হয় না, তাই ঘাস চাষ করতে হয়। আবার কিছু এলাকায় গরুদের দেওয়া হয় বিশেষ পুষ্টিকর ফিড, যার মধ্যে থাকে সয়াবিন, শুষ্ক ঘাস, বার্লি ও মিনারেল মিশ্রণ। বিদেশিদের বাচ্চা গরুদের যত্ন আলাদা। একটি গরু বাচ্চা দেওয়ার পর মা ও বাচ্চাকে আলাদা সুরক্ষিত জায়গায় রাখা হয়। বাচ্চারা বেশি অসুস্থ হয় তার মায়ের থেকে, কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। তাদের জন্য আলাদা আলাদা বক্স বানানো হয়, সেখানেই রাখা হয় এবং সেখানেই খাবার দেওয়া হয়। বাচ্চারা যখন 6 থেকে 8 মাস বয়সের হয়, তখন তাদের খোলা মাঠে ছেড়ে দেওয়া হয়, কারণ তারা বড় গরুদের সাথে খাওয়ার অভ্যাস তৈরি করে এবং ধীরে ধীরে একটি পূর্ণবয়স্ক গরুতে পরিণত হয়। এখন প্রশ্ন, এই গরুগুলো পরবর্তীতে কোথায় যায়? কিছু গরুকে রাখা হয় দুধ উৎপাদনের জন্য এবং কিছু গরুকে পালন করা হয় মাংস উৎপাদন করার জন্য। যারা বেশি দুধ দেয় তাদেরকে রাখা হয় ডেইরি ফার্ম হিসেবে। এদের থেকে সংগ্রহ করা হয় প্রতিদিন হাজার হাজার লিটার দুধ, এবং যে গরুর দুধ উৎপাদন কম হয় তাদেরকে পাঠানো হয় মাংস উৎপাদন ইউনিটে। বিশ্বের সবচেয়ে দামি মাংসগুলোর মধ্যে রয়েছে আমেরিকার ব্ল্যাক অ্যাঙ্গাস, জাপানের কোবি বিফ এবং অস্ট্রেলিয়ার কোইউ। এই মাংসগুলা গড়ে প্রতি কেজি 25 থেকে 30 হাজার টাকা কেজি বিক্রি হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, পৃথিবীর বড় বড় দেশগুলি গরু রপ্তানি করে আয় করে $17 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1,40,000 কোটি টাকারও বেশি। ব্রাজিল মাংস ও গরু রপ্তানি করে প্রতি বছর আয় করে $20 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। শুধু টেক্সাসের একটি খামার থেকে আসে বছরে প্রায় $12 বিলিয়ন। একটি অদ্ভুত তথ্য হলো, এখনও মঙ্গোলিয়ায় প্রাচীন পদ্ধতিতে গরু পালন করা হয়, যেখানে কোনো ট্যাগ নেই, কোনো ঘিরা নেই, শুধু রাখালদের তত্ত্বাবধানে রাখা হয় লাখ লাখ গরু। সেখানে প্রতিটি গরু মনে রাখা হয় শিংয়ের রং, শরীরের গঠন ও পায়ের হাঁটা চলা দেখে।
সবশেষে বলা যায় আমাদের দেশে এখন যেভাবে গরু পালন করা হয়, সেখানে বিদেশে মিলিয়ন মিলিয়ন গরু খোলা মাঠে পালন করে বিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে। এটি শুধু মাংস ও দুধ উৎপাদনের কথা নয়, এটি একটি বিশাল শিল্প যা দেশকে বিলিয়ন বিলিয়ন ডলার এনে দিতে পারে। ধন্যবাদ।